টপ আপ রুম ওয়েবসাইটে যদি ওয়ালেটে আপনার টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে কিভাবে অর্ডার করবেন, পাশাপাশি টপ আপ রুম ওয়েবসাইটে কিভাবে ওয়ালেটে টাকা অ্যাড করে তারপর অর্ডার করবেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনো একটা অর্ডার আপনি করেছেন এবং সেই অর্ডার বাতিল করা হয়েছে, তাহলে আপনার টাকা কোথায় যাবে? ডান পাশে উপরে দেখেন আমার ওয়ালেটে কিন্তু 0 টাকা আছে। এখন আমি আইডি কোড টপ আপ অপশনে গিয়ে 22 টাকার যে প্যাকেজ আছে এটা কিনবো ওয়ালেটে টাকা দিয়ে। এটা কিনতে হলে শুরুতে আমার ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে। ওয়ালেটে অ্যাড মানি করার জন্য হোম পেজের নিচে দেখতেছেন অ্যাড মানি নামে একটা অপশন আছে। অ্যাড মানি অপশনে যখন আমি ক্লিক করে দিয়েছি নতুন একটা পেজ ওপেন হবে। এখানে মূলত আমাদের কত টাকা অ্যাড মানি করবো ওয়ালেটে সেই অ্যামাউন্ট লিখতে হবে। আমি 22 টাকা অ্যাড করবো তাই এখানে 22 লিখে দিচ্ছি। তোমরা বেশি টাকা অ্যাড করলে বেশি টাকাও লিখতে পারো। বেশি টাকা অ্যাড করার ফ্যাসিলিটি হচ্ছে এখানে মনে করো 500 টাকা অ্যাড করলে তোমার ওয়ালেটে 500 টাকা থাকবে। তুমি আস্তে আস্তে হচ্ছে এই টাকা দিয়ে অর্ডার নিতে পারবে, বারবার টাকা দেওয়ার ঝামেলাটা নেই আর কি। এই হচ্ছে আমি এখানে 22 টাকা দিচ্ছি, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো 22 টাকা এখানে সিলেক্ট করে নিচে যে বাটনটা আছে ক্লিক হেয়ার টু অ্যাড মানি, এটার উপর আমি ক্লিক করে দিলাম। তারপর দেখো পেমেন্ট মেথড গুলো শো করতেছে। এখানে আছে বিকাশ, রকেট, নগদ, যে কোনো একটাই তোমরা টাকা দিয়ে অর্ডার নিতে পারো। সো আমি বিকাশে টাকা দিব তাই বিকাশ সিলেক্ট করেছি। তারপর নিচে দেখো সেন্ড মানি করার জন্য একটা নাম্বার শো করতেছে। মূলত এই নাম্বারটাতে আমাদের টাকা দিতে হবে, অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে। সো পাশে দেখো কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করে আমরা নাম্বারটা কপি করে সোজা বিকাশ অ্যাপে চলে যাচ্ছে। যেহেতু আমরা 22 টাকা অ্যাড করবো তাই এখানে বিকাশ অ্যাপ থেকে 22 টাকা সেন্ড মানি করে দিব। তোমরা ভুলেও এই কাজ করবে না, যত টাকা সিলেক্ট করবে অ্যাড মানি করার সময় তত টাকাই কিন্তু সেন্ড মানি করবে, বেশি টাকা সেন্ড মানি করার কোনো প্রয়োজন নেই। 22 টাকা সেন্ড মানি করার পর দেখতেছো একটা ট্রানজ্যাকশন আইডি শো করতেছে। তোমরা যদি নগদে এই টাকাটা দিতা নগদেও কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি পাবে সেন্ড মানি করার পর। যদি রকেটে টাকা দেয় রকেটেও একটা ট্রানজ্যাকশন আইডি পাবে। আর আমি বিকাশে টাকা দিয়েছি, এই ট্রানজ্যাকশন আইডি শো করেছে, এটা আমি ক্লিক করে কপি করে নিচ্ছি। তারপর আবার আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দিন, মানে যেটা কপি করে আনছি সেটা এখানে ক্লিক করে ধরে পেস্ট করে দিয়েছি। যদি তোমরা বাটন ফোন থেকে টাকা দাও তাহলে ট্রানজ্যাকশন আইডিটা দেখে দেখে এখানে লিখতে হবে। যদি তোমরা দোকান থেকে টাকা দাও তাহলে ওনাকে জিজ্ঞাসা করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে এনে দিতে হবে। এক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাতে হবে। তো উপরের বক্সে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পর নিচে দেখতেছো ভেরিফাই অপশন, এইটাতে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটে টাকাটা অ্যাড হয়ে গেছে। এই যে এখন প্রোফাইলে দেখতেছো। এভাবে খুব সহজেই ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবে। এখন দেখায় দেব কিভাবে ওয়ালেটে টাকা দিয়ে তোমরা অর্ডার করবে। যেহেতু ওয়ালেটে আমার 22 টাকা আছে, আমি 22 টাকার প্যাকেজটা কিনবো 25 ডায়মন্ড, তাই আমি প্যাকেজ সিলেক্ট করে দিচ্ছি। তোমাদের ওয়ালেটে যত টাকা থাকবে সেই অনুযায়ী যে প্যাকেজ তোমরা কিনতে চাচ্ছ সেই প্যাকেজটা সিলেক্ট করে দিবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে আমাদের গেম ইউআইডি কোড দিতে বলতেছে। আমি আমার গেম ইউআইডি কোড দিয়ে দিচ্ছি। এখানে গেম ইউআইডি কোড অর্থাৎ গেম আইডি কোড দেওয়ার পর নিচে দেখতেছো নাম শো করার কথা, বাট আমার কোনো নাম শো করতেছে না, কারণ ইউআইডি কোডটা হচ্ছে ভুল ইউআইডি কোড দিয়ে অর্ডার করলে যদি তোমার অর্ডার বাতিল হয়ে যায় তাহলে তোমার টাকাটা কোথায় যাবে সেই বিষয়টা দেখানোর জন্য আমি এখানে ইচ্ছে করে ভুল ইউআইডি কোড দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সঠিক ইউআইডি কোড এখানে দিয়ে দিবে। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখবে দুইটা অপশন, একটা হচ্ছে ওয়ালেট পেমেন্ট, একটা হচ্ছে ইনস্ট্যান্ট পে অর্থাৎ অটো পেমেন্ট। এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা দিয়ে অর্ডার করা। আমি দেখাবো তোমাদের ওয়ালেটের বিষয়টা। যেহেতু আমাদের ওয়ালেটে 22 টাকা আছে তাই আমি নিচে ওয়ালেট সিলেক্ট করে বাই নাও প্রেস করে অর্ডার হয়ে যাবে। ইজিলি তোমরা 1 মিনিটের মধ্যে অর্ডার করতে পারবে যদি ওয়ালেটে তোমাদের টাকা থাকে। তো আমার উপরে প্যাকেজ সিলেক্ট করা হয়েছে, আইডি কোড দেওয়া হয়েছে নিচে। এখন ওয়ালেটে যেহেতু আমার টাকা তাই ওয়ালেট সিলেক্ট করে নিচে বাই নাও প্রেস করে দিয়েছে। আমার অর্ডার কিন্তু দেখতেছো পেন্ডিং আছে, অর্ডার হয়ে গেছে। এখন আমি স্ক্রল করছি দেখি অর্ডারটা ক্যান্সেল হয় কিনা, যেহেতু আমার আইডি কোডটা ভুল দিয়েছে। এর মধ্যে দেখো উপরে কিন্তু আমার 0 টাকা হয়ে গেছে ওয়ালেটে টাকা দিয়ে যেহেতু অর্ডার করেছি। তো স্ক্রল করার পর অর্ডার দেখো আমার বাতিল হয়েছে, পাশাপাশি সাথে সাথে ওয়ালেটেও টাকা ফেরত চলে আসছে। যদি তোমাদের কোনো অর্ডার যে কোনো একটি কারণে বাতিল হয় তাহলে ওয়ালেটে তোমাদের টাকা ফেরত দেওয়া হবে। এবং আমি যেভাবে তোমাদের অর্ডার করতে বলেছি ওয়ালেট থেকে ঠিক এভাবে আইডি কোড দিয়ে প্যাকেজ সিলেক্ট করে ওয়ালেট থেকে খুব সহজেই অর্ডার করতে পারবে। কোনো অর্ডার বাতিল হলে ওয়ালেটে যে টাকাটা ফেরত দেওয়া হয় এই বিষয়টা দেখানোর জন্য মূলত আমি আইডি কোড ভুল দিয়েছি। তোমরা অবশ্যই ওয়ালেট থেকে সঠিক আইডি কোড দিয়ে অর্ডার করবে। এবং এই ভিডিও দেখার পর ওয়ালেট সম্পর্কে যদি তোমার কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারো।